একজন আদর্শ এবং সচেতন প্যারেন্টস হতে কি লাগে সেটা কি আপনার মধ্যে আছে? আপনি কি আসলেই আদর্শ এবং সচেতন একজন প্যারেন্ট? চলুন জেনে নেই সচেতন এবং আদর্শ প্যারেন্ট বলতে আসলে আমি কি বুঝাচ্ছি। আমি সব সময় বলি একজন প্যারেন্টের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে নিজের ইমোশনটাকে ম্যানেজ করা, নিজেকে কাম রাখা, সে সিচুয়েশন যেরকমই হোক না কেন। এবং এই জিনিসটা অনেকেই ভুলভাবে নিয়ে থাকেন যে বাচ্চার উপরে তাহলে হয়তো কিছুই বলা যাবে না, নিজের রাগ বা নিজের জিদ বা নিজে কখনোই ব্রেক ডাউন করতে পারবো না। এটা কি সম্ভব? সব সময় কি বাচ্চা যেটা বলবে সেটা করা সম্ভব? একজন সচেতন প্যারেন্ট হিসেবে, একজন আদর্শ প্যারেন্ট হিসেবে আপনার এসব কিছু করা লাগবে না। আপনার বাচ্চাকে সব সময় খুশি করার জন্য ও যেটা বলবে সেটা সব সময় করা লাগবে না। বাট আপনার যেটা করা লাগবে, আপনার ধৈর্যের সাথে এবং কাইন্ডনেসের সাথে এবং ফার্মনেসের সাথে একটা সুন্দর বাউন্ডারি সেট করতে হবে, যেটা আপনার বাচ্চা নিয়মিত কনসিস্টেন্টলি ফলো করবে এবং বাচ্চার জন্য সুন্দর একটা ডিসিপ্লিন থাকবে। এবং একজন সচেতন প্যারেন্ট হিসেবে আপনার বাচ্চা যখন যেটা চাচ্ছে, যখন যেটা নিতে চাইবে, যখন যেটা করতে চাইবে, তখন সেখানে না বলার রাইটও আপনার আছে। বাট আপনি কিভাবে না বলছেন, কিভাবে ওকে অ্যাপ্রোচ করছেন, সেটা বেশি ম্যাটার করে। আপনার কাছ থেকে না শোনাটাও ওর জন্য ইম্পর্ট্যান্ট এবং সেখান থেকে নিরাশ হওয়াটাও ওর জন্য ইম্পর্ট্যান্ট। সেটাকে মাঝে মাঝে আপনার করতে দিতে হবে এবং সেটা আপনি যদি করে থাকেন দ্যাটস রাইট, কিন্তু সেটা আপনি কিভাবে করছেন দ্যাটস হোয়াট ম্যাটার্স। মার দিয়ে করাটাকে সচেতনতা বলে না, বাট আপনি যখন ফার্মলি বাট কাইন্ডলি আপনার বাচ্চাকে বলবেন যে তোমার জন্য এই জিনিসটা আমরা এখন করতে পারবো না, সেজন্য হয়তো বাচ্চা অনেক জিদ দেখাবে, রাগ দেখাবে, এরকম অবস্থায় আপনাকে ওই সময় শান্ত বাট ফার্ম থেকে আপনার বলা কথাটাই স্টিক থাকতে হবে, উত্তেজিত হয়ে না, যাতে আপনার বাচ্চা বুঝতে পারে আপনি যেটা বলেছেন সেটাই মিন করেছেন। এতে আপনার বাচ্চা হয়তো নিরাশ হয়ে গিয়েছে, বাট দ্যাটস ফাইন। আপনি হ্যাঁ বললেও খুশি হবে সেটাই যে করতে হবে এমন কোনো কথা নেই। একজন সচেতন এবং আদর্শ প্যারেন্ট এটাও অ্যাকনলেজ করে বা সেটাও বুঝতে সাহায্য করে বাচ্চাকে যে ও যে ফিলিংসগুলো ফিল করছে সেগুলো অবশ্যই ভ্যালিড এবং ইম্পর্ট্যান্ট। বাট সেই ফিলিংসগুলো থেকে যে রিয়াকশনটা দিচ্ছে সেটা যদি খারাপ রিয়াকশন হয়ে থাকে, সেগুলো যে আপনি অ্যাকসেপ্ট করবেন না, সেটার বাউন্ডারি আপনাকে সেট করতে হবে। এবং মোর ইম্পর্টেন্টলি অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে, আমি তো মানুষ, আমি কি রাগ হতে পারি না? সব সময় কি বাচ্চাকে আদর করেই শান্তভাবে বাচ্চার সামনে প্রেজেন্ট হওয়া সম্ভব? জিদ তো আমারও হয়, অবশ্যই রাগ হতে পারেন, বাট একজন আদর্শ প্যারেন্ট রাগ করতে পারে অবশ্যই, বাট সে রাগটা করেছে যখন ডিসকানেকশনটা হচ্ছে, সেই সিচুয়েশনটাকে আপনি আবারও কিভাবে রিপেয়ার করছেন, ম্যানেজ করছেন, সেটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার বাচ্চার সাথে যে আবার কিভাবে কানেক্টেড হবেন সেদিকে আপনার ফোকাস থাকবে বেশি। এবং এরকম সিচুয়েশনটা পুনরায় কন্ট্রোল করতে আপনি আপনার নিজের ভুলটা স্বীকার করুন, আপনার নিজের ভুল হয়েছে সেটার রেসপন্সিবিলিটি আপনি নিজের থেকে নিন এবং নিজের থেকে আপনার বাচ্চার সাথে প্রয়োজনে সরি বলুন, বাচ্চার সাথে আবার রিকানেক্ট করুন। এভাবেই হচ্ছে আবারও একজন সচেতন প্যারেন্ট, একজন আদর্শ প্যারেন্ট বাচ্চার সাথে রিকানেক্ট করতে পারে। ভালো থাকুন।